দেশের কোটি মানুষের জীবনে স্বস্তির বার্তা নিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তিযোদ্ধা পরিবার থেকে শুরু করে বয়স্ক মানুষ, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, প্রতিবন্ধী ব্যক্তি ও শিক্ষার্থী, গুরুতর রোগে আক্রান্ত রোগী, অনগ্রসর জনগোষ্ঠী, মা ও শিশু, জেলে এবং খাদ্য সহায়তাভোগী পরিবার, একসঙ্গে বহু শ্রেণীর মানুষের জন্য ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে সবচেয়ে বড় সিদ্ধান্তটি এসেছে গুরুতর রোগে আক্রান্ত রোগীদের জন্য। ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য এককালীন চিকিৎসা সহায়তার পরিমাণ 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে এই সহায়তার আওতায় থাকা রোগীর সংখ্যা 5,000 বাড়িয়ে 65,000-এ উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসা ব্যয়ের চাপে থাকা অসংখ্য পরিবারের জন্য এই সিদ্ধান্তকে বড় স্বস্তি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এছাড়া খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতার হার 5,000 টাকা বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে। আগে তারা মাসিক 20,000 টাকা ভাতা পেতেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাসিক সম্মানী ভাতাকেও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে বয়স্ক ভাতা কার্যক্রমে 90 বছরের নিচে থাকা ব্যক্তি এখন থেকে মাসিক 650 টাকার পরিবর্তে 700 টাকা হারে ভাতা পাবেন, আর 90 বছরের ওপরে থাকা বয়স্ক মানুষ মাসিক 1,000 টাকা হারে ভাতা পাবেন। বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের মধ্যে যাদের বয়স 90 বছরের নিচে, তারা এখন থেকে মাসিক 650 টাকার পরিবর্তে 700 টাকা ভাতা পাবেন, আর 90 বছরের ঊর্ধ্বে থাকা নারী মাসে 1,000 টাকা ভাতা পাবেন। প্রতিবন্ধী ভাতা কার্যক্রমে মোট 36 লাখ প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে 35,81,900 জন মাসিক 900 টাকা হারে ভাতা পাবেন এবং 18,100 জন মাসিক 1,000 টাকা হারে ভাতা পাবেন। পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দেয়া শিক্ষা উপবৃত্তির মাসিক হার 50 টাকা করে বাড়ানো হয়েছে। ফলে প্রাথমিক স্তরে 950 টাকা, মাধ্যমিক স্তরে 1,000 টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে 1,100 টাকা এবং উচ্চতর স্তরে 1,350 টাকা করে বৃত্তি পাবেন তারা। অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাসিক ভাতার হার 650 টাকা থেকে বাড়িয়ে 700 টাকা করা হয়েছে। একই সঙ্গে অনগ্রসর শিক্ষার্থীদের বৃত্তি ও মেধাবৃত্তি কার্যক্রমে শিক্ষার্থীর সংখ্যা 3,198 জন বাড়িয়ে 45,338 জনে উন্নীত করা হয়েছে। এসব শিক্ষার্থীর জন্য প্রাথমিক থেকে উচ্চতর স্তর পর্যন্ত মাসিক বৃত্তির হার নতুন করে নির্ধারণ করা হয়েছে। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর 5,490 জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মা ও শিশু সহায়তা কর্মসূচিতেও পরিসর বাড়ানো হয়েছে। উপকারভোগীর সংখ্যা 1,24,000 বাড়িয়ে 18,95,200 জনে উন্নীত করা হয়েছে। এই কর্মসূচির আওতায় একজন মা মাসিক 850 টাকা হারে ভাতা পেয়ে থাকেন। খাদ্য নিরাপত্তা ও জীবিকা ভিত্তিক সহায়তার ক্ষেত্রেও সিদ্ধান্ত এসেছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ভিজিএফ কর্মসূচির আওতায় আগামী অর্থবছরে নতুন করে 2,73,514 জন জেলেকে অন্তর্ভুক্ত করে মোট 15 লাখ জেলেকে এই কর্মসূচির আওতায় আনার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য বান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী পরিবারের সংখ্যা 5 লাখ বাড়িয়ে 60 লাখে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কর্মসূচির আওতায় প্রতি পরিবার কেজি প্রতি 15 টাকা দরে মাসে 30 কেজি করে চাল 6 মাসের জন্য পেয়ে থাকে। সব মিলিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নেওয়া এই সিদ্ধান্তগুলো দেশের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে এসেছে। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।